দিদি, আগে কি এই ঘরটা পরিষ্কার করে দেবো? হ্যাঁ, করে দেব। আসো। শান্তি, শান্তি, এটা কি? তুই তুই বিয়ের সাজে কেন? আরে শান্তি, তুই এইভাবে কেন? দিদি, আপনিই তো বলেছিলেন যে আজকে আমার কাজে আসাটা খুব জরুরি। হ্যাঁ, আমি বলেছিলাম ঠিকই, কিন্তু এভাবে সেজেগুজে আসতে কে বলেছিল? আসলে দিদি, আর 2 ঘন্টা পরেই আমার বিয়ে, তাই ভাবলাম একেবারে তৈরি হয়ে এখানে আসি। কাজটা শেষ করে সোজা বিয়ের মণ্ডপে চলে যাব। আর আমি যদি তৈরি হয়ে না আসতাম তাহলে তো আমার বিয়ের লগ্নটাই পেরিয়ে যেত। দিদি, আমার বিয়েটা আমার জীবনের গুরুত্বপূর্ণ একটা দিন, কিন্তু আপনার ঘরে কাজও তো আমার একটা দায়িত্ব। তো তা দেখার আগে দেখা যাবে আজকে তুমি সত্যিকার অর্থে কাকে বেশি ভালোবাসো। শয়তানকে ভালোবাসলে কিছুই করো না, আর আল্লাহকে ভালোবাসলে লাইক সাবস্ক্রাইব করে কমেন্টে আল্লাহ লিখে যাও। দিদি, মাসের 15 তারিখে আমার ছুটি লাগবে, সেদিন আমার বিয়ে। শান্তি, তুই তো জানিস সেদিন আমার বাড়িতে অনুষ্ঠান আছে, কত আত্মীয় স্বজন আসবে। আমি একা হাতে এত কিছু কিভাবে সামলাবো? দেখ, ছুটি দিয়ে আমার পক্ষে সম্ভব না, তুই একটু ম্যানেজ কর। দিদি, বিয়ের দিন কি করে সম্ভব? একটু বোঝার চেষ্টা করো। দেখ শান্তি, বিয়ের থেকে আমার বাড়ির অনুষ্ঠানটা বেশি জরুরি। এখন যদি আমার বিপদের দিনে তোকে আমি পাশে না পাই, তাহলে তোর বিপদে আমি কিভাবে পাশে দাঁড়াবো? কাজ না করলে আমার সংসার কিভাবে চলবে দিদি? সেটাই তো আমি তোকে বোঝাচ্ছি, কাজ না করলে তোর সংসারটা চলবে না। তাই বিয়ের কথা ভুলে কাজে মন দে। বেশি দেরি করিস না, তাতে গিয়ে ঘরটা মুছে দে। হ্যালো মা, হ্যাঁ তুমি একটু পুরোহিতের সাথে কথা বলো না, যদি আমার বিয়েটা 1 ঘন্টা পিছিয়ে নেওয়া যায়। দিদির এখানে প্রচুর কাজ, আমার আসতে একটু দেরি হয়ে যাবে। না মা, আমি তৈরি হয়ে এসেছি। শান্তি, ফোনটা রাখ। দিদি, আমি তো শুধু... কি করছো তুমি? ওর বিয়ের দিনে সব কি? তুমি একটু চুপ করো তো। শান্তি, তুই বাড়ি যা, এই কাজ আমি সামলে নেব। না দিদি, তা কি করে হয়? আপনার বাড়িতে তো আজকে প্রোগ্রাম আছে, তাছাড়া আপনি একা সামলাতে পারবেন না এত কিছু। আমি তোকে বললাম তো বাড়ি যেতে। এই মুহূর্তে তোর বিয়েটা অ্যাটেন্ড করা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তুই যা, আমি এদিকে কাজটা সামলে নেব। দিদি, আমি ঠিক এটাই বোঝাতে চেয়েছিলাম। আজকের দিনটা আমার জীবনের সবচেয়ে বড় একটা দিন। দিদি, কাল যখন আপনার মেয়ে বড় হবে, তখন যখন ওর মালিক ওকে বিয়ের দিনে ডাকবে, তখন আপনার খারাপ লাগবে না? শান্তি, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, আর আমার এই স্বার্থপরতার জন্য আমি তোর কাছে ক্ষমা চাইছি। তুই যা, আর আমি তোর বিয়ের জন্য 2 সপ্তাহের ছুটি দিলাম।